হুন্ডা লিভো। আমরা ইঞ্জিন মেন পার্ট খুলতে যাচ্ছি। এখানে কিন্তু কিকারের সিস্টেমটা দেখে রাখতে হবে কীভাবে আছে। এছাড়া ইঞ্জিন খোলার যে কারণ সেটা হলো আমরা দেখাচ্ছি কি প্রবলেমের জন্য আমাদের এই ইঞ্জিনটা খুলতে হয়েছে। সবই ভালো আছে, তবুও কিন্তু ইঞ্জিন খুলতে হচ্ছে। সেটা হলো বাইক চালাতে গেলে ফার্স্ট গিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা গিয়ারেই কিন্তু প্রিমিয়ামের মধ্যে গড় 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 সাউন্ড হচ্ছিল, যার জন্য আমাদের ইঞ্জিনটাকে খুলতে হচ্ছে। এই বাইকের আমরা ইঞ্জিন খুলেছি। বাইকটি চালাতে গেলে দেখা যাচ্ছিল যে গিয়ার দিয়ে টান দিতে গেলেই গিয়ার প্রিমিয়ামের মধ্যে খড়খড় 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 সাউন্ড হতো। আসলে মূল অবস্থান ছিল সেটা হলো বাটির নিচে যে প্রিমিয়াম থাকে, বিয়ারিং থাকে, এটা ক্লাস বা শ্যাফটের সঙ্গে যে বিয়ারিংটা থাকে এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, যার জন্য এই সাউন্ডটাই কিন্তু প্রিমিয়ামের পর দিয়ে হচ্ছিল। এছাড়া নিচের যে আর একটা বিয়ারিং আছে 6001, এই দুটো বিয়ারিংই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণেই শব্দটি আসছিল। তো আমরা পুরা ইঞ্জিন না খুললে এটা হয় না কাজ করা। তো আমরা সম্পূর্ণ ইঞ্জিন খুলেছি। যে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছিলো সেটা কিন্তু ইঞ্জিনের মেন পার্টে থাকে, যার জন্য ইঞ্জিনটা সম্পূর্ণটাই খুলতে হয়। এটা হলো 6203। তো 6203 বিয়ারিং এবং 6001 এই দুটো বিয়ারিংই কিন্তু নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আমরা দুটো বিয়ারিংই দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা বিয়ারিংটি সেটিং করার পরে দুই পাশে যে লক ওয়াশার আছে এগুলো আমরা সেটিং করে দেব। তো এই দুই পাশে কিন্তু পাতি দিয়ে এই বোল্ট দিয়ে বিয়ারিংটিকে টাইট করে রাখা হয় যাতে এদিক ওদিক না হয়। তো আমরা দুই পাশের পাতি লক বোল্ট টাইট দিয়ে দিচ্ছি। এরপরে আমরা গিয়ার বক্সটা সেটিং করে নেব এই পাশেই। এছাড়া কিকারও কিন্তু এই পাশেই সেটিং করে নিতে হবে। তো আমরা গিয়ার বক্স সেটিং করছি। এখানে এই পাশে কিন্তু গিয়ার বক্স সেটিং করতে হবে। তো গিয়ার বক্স সেটিংয়ের সময় লক্ষ্য রাখতে হবে প্রিমিয়ামগুলো সব ঠিক আছে কি না এবং যে ওয়াশারগুলো থাকে সেগুলো ঠিক আছে কি না। এখানে কিন্তু আমরা সব মিল করেই নিয়েছি। এরপরে গিয়ার বক্স সেটিংয়ের পরে আমরা কিকার সেটিং করব। তো পাশাপাশি আমাদের গিয়ার ফ্রগ এটা সেটিং করে দিতে হবে। কিকার সেট লাগাবো। এবার আমরা গিয়ার টপারের দুটো পিন এখানে সেটিং করে দেবো গিয়ার ফুলের আর কি, গিয়ার কাছে। তো এটার এই দুটো ছিদ্রে আছে এই ফুলের জন্য। এরপরে একটা বোল্ট হবে, গুটিটা এখানে আনা আছে।
তো ইঞ্জিনের সঙ্গে সেন্সর কিভাবে কাজ করে, এই মিটার সেন্সর, এটা কিন্তু এখানে যে পিনিয়াম আছে, এই পিনিয়ামের সঙ্গে কিন্তু ওই সেন্সরের কাজ করে। ঠিক এরকম সবসময় যখন ঘুরতে থাকে তখন কিন্তু মিটার উঠতে থাকে। তো আমরা ক্লাস অ্যাসেম্বলি সহ এখানকার সমস্ত পার্টগুলো কিন্তু সেটিং করেছি। তো এরপরে আমরা সেন্সর লাগাবো যেটাতে মিটার ওঠে। তো যেহেতু আমরা মিটার সেন্সর খুলে নিয়েছিলাম বিয়ারিং বের করার জন্য, এখন আমরা মিটার সেন্সরটাকে লাগাবো। মাইলেজ দেখার যে সেন্সর সেটাই কিন্তু এটা। এরপরে আমরা ক্লাস সাইড লাগাবো। এখানে কিন্তু ক্লাস সাইডের যে ক্লাস পিস্টন আছে এটা কিন্তু দেখে লাগাতে হবে। এছাড়া এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, এই শ্যাফট এই জায়গায় কিন্তু যায়, এদিক দিয়ে ইঞ্জিন অয়েল ঠিকমতো যাতায়াত করে কি না আমরা এটা কিন্তু দেখে নিয়েছি, ঠিক আছে। তো আমরা ক্লাস সাইডটা সেটিং করে দেব। এরপরে আমরা ক্লাস সাইডের বোল্ট লাগিয়ে দেব। এবার আমরা রিং পিস্টন সেটিং করব, এছাড়া আমরা হেডটাকে সেটিং করে দেব। মোটামুটি কাজ শেষের দিকে। এরপরে আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেখব আসলে ওরকম আর সাউন্ড থাকে কি না, গিয়ার দিলে যে প্রবলেমগুলো হচ্ছিল। তো এটার কিন্তু পার্ট টু পার্ট আমাদের দেখে কাজ করতে হবে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পিস্টনের লকটা যেন ভালোভাবে লাগানো হয়, নইলে কিন্তু গজন পিন বের হয়ে আসবে। তো আমরা সিলিকন আঠা দিয়ে নিচ্ছি যাতে গ্যাসকেট লিক না করে। লাইনার সেটিংয়ের সময় ভালোভাবে ইঞ্জিন অয়েল দিয়ে নেব যাতে কোনো প্রবলেম না হয়। সিলিন্ডার সেটিংয়ের সময় সুন্দরভাবে পিস্টনটা ধরবো যাতে রিংটা বের হয়ে না আসে। তো সিলিন্ডার সেটিংয়ের সময় রিংগুলোর গ্রুপগুলো আমরা ঠিক করে দেব যাতে রিংগুলো এদিক ওদিক যেভাবে আমাদের দিতে হয় সেভাবে যেন থাকে। লাইনার সেটিংয়ের সময় কিন্তু রিং যেন বের হয়ে না যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সিলিন্ডার ঢোকানোর পরে আমরা টাইমিং গার্ডার লাগাবো। এছাড়া সিলিন্ডারের যে বোল্ট আছে ভিতরে ওগুলো আমরা কিন্তু দেখে লাগিয়ে দেবো। তো সিলিন্ডার হেড গ্যাসকেট লাগানোর পরে আমরা হেডটি সেটিং করে দিচ্ছি। তো এটার কিন্তু টাইমিং চেন গার্ডার 3টা, মাঝখানে একটা আর নিচে আছে 2টা, এই মোট 3টা গার্ডার আছে। এবার আমরা হেড গ্যাসকেট সেটিং করব। তো হেড গ্যাসকেট সেটিং করার সময় আমরা দুটো সেন্টার পিন কিন্তু মিল করে দিয়ে নেব। তো আমরা হেডের 6টি নাট বোল্ট টাইট দিতে হবে। এখানে 4টি নাট এবং ভিতরে কিন্তু আরও 2টা বোল্ট আছে। এই মোট 6টি নাট বোল্ট টাইট দিয়ে দিতে হবে। ভালো করে কিন্তু তো আমরা সুবিধার্থে ম্যাগনেটটি সেটিং করে নিলাম, অর্থাৎ টপ মার্ক মিলাতে সুবিধা হবে। টি টি এই যে টি, হ্যাঁ হ্যাঁ, ওই ফায়ার টপ। তারপরেও আমরা পিস্টনটা টপে আছে কি না সেটা দেখার জন্য আমরা কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে পিস্টনটা দেখে নিতে পারি। তো আমরা ঠিক অ্যাকুরেটভাবে টপ মিলাই নিলাম। তো আমরা টাইমিং পিনিয়ামের বোল্টটি টাইট দিয়ে নিলাম। তো এখন আমরা পুশ রড সেটিং করব, অর্থাৎ টাইমিং অটো, যেটা টেনশনার টাইট দিয়ে রাখবে। তো আমরা টাইমিং চেন ভালো থাকলে সফট স্প্রিংই দিয়ে দেবো। স্প্রিং দুটো দেওয়া আছে। তো আমরা স্প্রিংটা সেটিং করে দিচ্ছি, টেনশনার স্প্রিং। এরপরে নিচে আমরা বোল্টটিকে লাগিয়ে দেবো ওয়াশার দিয়ে। তারপর আমরা এখানে কিন্তু ইঞ্জিন অয়েল গেলেই অটো টাইট হয়ে যাবে।
এখানে এরকম যখন খেলবে তখন কিন্তু ভিতরে ইঞ্জিন অয়েল গিয়ে টাইট করে দেবে। এরপর আমরা ম্যাগনেট এবং আর্মেচার সেটিং করে দেব। এবার আমরা ভাল্ব ক্লিয়ার করে দেব। বড় ভাল্বটা একটু জাম আছে, যার জন্য ভাল্ব লিক করার সম্ভাবনা আছে, যার জন্য আমরা বড় ভাল্বটা একটু লুজ করে দেব যাতে লিক না করে, আর ছোটোটা ঠিক আছে। এরপরে আমরা ম্যাগনেট এবং আর্মেচার সেটিং করব। তো এই সাইডে অ্যাডজাস্ট করার পরে আমরা হেড কভারটিকে সেটিং করে দেব। তো এখানে মনে রাখতে হবে হেড কভার সেটিংয়ের সময় আমরা এগুলো যেন দেখে লাগাই, তাহলে কিন্তু স্টার্টে আর প্রবলেম হবে না। অনেক সময় দেখা যায় ভাল্ব যদি টাইট থাকে তাহলে স্টার্টে প্রবলেম হয়, এছাড়া তেলও কিন্তু বেশি খায়। তো আমরা হেড কাভারে একটু আঠা লাগিয়ে দেবো যাতে লিক না করে। তো আমরা হেড কভারটি সেটিং করে দিলাম। এরপর আমরা বোল্ট 4টে লাগিয়ে দিয়ে পাশে ম্যাগনেটটা সেটিং করব। তো এবার আমরা ম্যাগনেটটাই লাগাবো এবং আর্মেচারের সাইডটা কমপ্লিট করে দেব। আমরা আর্মেচার সাইডেও একটু আঠা দিয়ে দিচ্ছি, গ্যাসকেট আঠা, যাতে লিক না করে। আমরা এই সাইড কভার লাগানোর পরে ইঞ্জিনটা বাইকের সঙ্গে তুলে দেবো। তো আমরা ইঞ্জিনটা চ্যাসিসের সঙ্গে সেটিং করেছি। এবার আমরা কার্বোরেটর লাগাবো এবং সাইলেন্সার লাগিয়ে বাইকটিকে স্টার্ট দেব, চালিয়ে দেখব গিয়ার দেওয়ার পরে ওরকম আর শব্দ হয় কি না। তবে আসলে বিয়ারিং ভাঙার জন্যই এই প্রবলেমটা হয়েছিল। প্রাথমিকভাবে বাইক চালিয়ে কিন্তু আগে বুঝতে হবে প্রবলেমটা কিসের থেকে হচ্ছে, তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো আমরা বাইকটি ট্রায়ালে পাঠাইছি, আসলে আমরা দেখব আসলে এখন কি অবস্থা। তো আমরা বাইকারের কাছে জিজ্ঞেস করব কি অবস্থা। কি অবস্থা? গিয়ার দিলে ক্লাসে একটু ঝাঁকি হচ্ছে, একটু ক্লাসটা টাইট দিলেই ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু গাড়ি একদম স্মুথ হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।